আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আরেকটি নতুন ব্লগ সিরিজে। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সৌদিতে এবং স্পেসিফিকলি বলতে গেলে ইসলামের পুণ্যভূমি মাক্কাতে। সৌদিতে এটা হচ্ছে আমার থার্ড টাইম। প্রথমবার আসছিলাম অনেক ছোটোবেলায়, খুব একটা মনেও নাই সত্য বলতে। সেকেন্ড টাইম আসছিলাম আজ থেকে এক্স্যাক্টলি 5 বছর আগে, আর এটা হচ্ছে অবভিয়াসলি থার্ড টাইম। বাট প্রত্যেকবারই আসছিলাম ওমরা করতে, শুধুমাত্র মাক্কা এবং মদিনাতে স্টে করছি। বাট এইবার আমি চিন্তা করছি যে যেহেতু ওমরা করতে আসছি এবং আপনারা জানেন যে ট্রাভেল করতে আমি কতটা পছন্দ করি, ভালোবাসি, সুতরাং চিন্তা করলাম যেহেতু ওমরাতে আসছি, সৌদিতে আসছি, তো এই সুযোগে সৌদি দেশটা কীরকম, সৌদিতে কি কি দর্শনীয় স্থান আছে সেই জায়গাগুলো ঘুরি। বলতে পারেন এই কাইন্ড অফ একটা অ্যাডভেন্টেজ নিতেছি যে ওমরাও করতে আসলাম, সেই সাথে ট্রাভেলও করলাম। এনিওয়ে, মাক্কাতে এইটা অলরেডি আমার থার্ড ডে। ফার্স্ট দিন এখানে এসে ল্যান্ড করছিলাম সন্ধ্যা 4টার দিকে, তারপরে সরাসরি ওমরা করে ফেলছি। আর গতকাল সারাদিন মসজিদ আল হারামের আশেপাশেই ছিলাম, ওইখানেই নামাজ পড়ছি এবং ওই এলাকাগুলো ঘোরাফেরা করছি। প্রথম 2 দিন নিয়ে আলাদা কোনো ট্রাভেল ব্লগ করি নাই, বিকজ ফার্স্ট অফ অল ওমরার যে বিষয়টা আছে এইটা আমি মনে করি আল্লাহর সঙ্গে আমার একটা ইন্টিমেট সম্পর্ক। তো এই মুহূর্তে ব্লগ করা, ভিডিও করা বা ছবি তোলাটাকে আমি খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট কিছু মনে করি না। অনেকটাই দেখছি যে যখন তাওয়াফ করতেছে বা ওমরা করতেছে সেই মুহূর্তগুলোকে ভিডিও করতেছে বা এমনকি লাইভে গেছে, এরকমও দেখছি। বাট আমি ওইটাকে আসলে সঠিক মনে করি না, বিকজ ওমরা হচ্ছে আমার এবং আল্লাহর সাথে খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। তো ওই মুহূর্তটাকে আমি ব্লগ করে, ভিডিও করে নষ্ট করতে চাই নাই, যার কারণে প্রথম 2 দিন নিয়ে আমি কোনো ব্লগ করি নাই। তো আজকে সকালে আমরা এইখান থেকে একটা ডে ট্যুর করব, মাক্কাতে আশেপাশে যেই দর্শনীয় এবং ঐতিহাসিক যেই স্পটগুলো আছে সেই জায়গাগুলো ভিজিট করব। তো চিন্তা করলাম আজকে থেকে এই ব্লগটা শুরু করি এবং মক্কাতে মসজিদুল হারাম ছাড়াও আর কি কি দর্শনীয় স্থান আছে সেই স্থানগুলো আপনাদেরকে দেখাই এই ব্লগের মাধ্যমে। আমাদের এইখানে এখন সকাল 10:30 বাজে। 11টার সময় অলরেডি গাড়ি বুকিং দেয়া আছে। ড্রাইভার আমাদেরকে হোটেল থেকে পিক আপ করবে, তারপরে আশেপাশের যত স্থান আছে সেই সমস্ত জায়গাগুলো ঘোরাবে। জানি না কয় ঘন্টা লাগবে, মেবি 3 থেকে 4 ঘন্টার মতো লাগতে পারে। তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে আমার হোটেলটা দেখাচ্ছি, যেই হোটেলে স্টে করতেছি। মসজিদুল হারাম থেকে খুব কাছেই অবস্থিত, জাস্ট 20 মিনিট লাগে পায়ে হাইটে যেতে। বাট আপনারা যদি পায়ে হাঁটতে না চান সেটাও কোনো সমস্যা না, এখান থেকে 24 আওয়ার্স শাটল সার্ভিস আছে। এটাও হোটেলের আন্ডারে, কোনো পয়সা নেয় না আলাদা কোনো। সো এই শাটল আপনার প্রত্যেক 5-10 মিনিট পর পরই যাবেন। আমরা এখন পর্যন্ত প্রত্যেকবারই শাটলে করে গেছি এবং কখনোই 5 মিনিটের বেশি ওয়েট করতে হয় না। প্রত্যেকবার হোটেল থেকে নেমেই আমরা শাটল পাইছি এবং মসজিদুল হারামে চলে গেছি। তো এখন আপনাদেরকে আমি রুম ট্যুরটা দিচ্ছি। রুম একটু অগোছালো আছে, কারণ আপনাদেরকে বলছি যে এটা হচ্ছে আমাদের থার্ড ডে। সো 2 দিন একটা রুমে থাকলে অগোছালো হবে স্বাভাবিক। সো বেসিক্যালি এটা হচ্ছে খাট, এখানে একটা ডেস্ক আছে, আয়না আছে, টিভি আছে, এটা হচ্ছে আলমারি, আর টয়লেটটা হচ্ছে এখানে। টয়লেটও খুব সুন্দর এবং বড় আছে মোটামুটি। রুম যথেষ্ট বড়, অনেক বড় রুম। এখানে আবার বসার জন্য একটা ছোট্ট কিউট সোফা আছে, আর সব থেকে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এখান থেকে। আমরা যেই হোটেলে আছি এটা হচ্ছে 30 নম্বর ফ্লোরে, যার কারণে এইখান থেকে পুরো মক্কা শহরের অ্যামেজিং একটা ভিউ পাওয়া যায়। আনফর্চুনেটলি এই সাইড থেকে কাবা শরীফ দেখা যায় না। আমার রুম যদি অপর প্রান্তে থাকতো তাহলে সেখান থেকে হয়তো বা কাবা শরীফটাও দেখা যেত। এনিওয়ে, এই ভিউটাও কিন্তু চমৎকার এবং আশেপাশের ল্যান্ডস্কেপ দেখে বুঝতে পারতেছেন যে মাক্কা পুরো একটা মরুভূমির মধ্যে অবস্থিত শহর। আমরা এই হোটেলে স্টে করতেছি 3 রাত এবং 3 রাতের জন্য পে করছি বাংলাদেশ টাকার 10,800 টাকা, এখানকার 365 রিয়াল। সো 3 রাতের জন্য 11,000 টাকা বলা যায়, প্রায় 3,000 সাম পরে। আই থিঙ্ক ভেরি রিজনেবল প্রাইস যদি আমি কোয়ালিটি, স্ট্যান্ডার্ড এবং মসজিদের কত টাকা আছে সব কিছু কনসিডার করি। এই হোটেলের নাম এবং লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যদি আপনারা কেউ এইখানে স্টে করতে চান তাহলে আমি রেকমেন্ড করতেছি। সুন্দর হোটেল। তো এইমাত্র আমরা আমাদের আজকের ডে ট্রিপ শুরু করলাম। আমি জানি না কোন জায়গা থেকে শুরু করতেছে, খুব সম্ভবত আরাফাত বা মিনার ওই দিক থেকে শুরু করতেছে, কারণ যখন ড্রাইভ করছে দেখলাম যে ডিরেকশন দেওয়া ছিল আরাফাতের। তো দেখা যাক কোথায় কোথায়। ওকে, আমরা প্রথমে যাব জাবাল আল সাউর,
ওইখানে গিয়ে ওই জায়গার ইতিহাস আপনাদেরকে বলতেছি। তো আপাতত আমরা অন দ্য ওয়েতে আছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এইটা 14 সিটের একটা মাইক্রোবাস। আমরা অনেক লোক যেহেতু, এই জন্য বড় একটা গাড়ি রেন্ট করছি। ইনি হচ্ছে আমার ভাইরা, আর পিছনে আছে তার ফ্যামিলি, আম্মা, আমার ছোট বোন, আর আমার ওয়াইফ আর বাচ্চা ঘুমাচ্ছে এখন। তো আমরা এখন এই বাসে করে, মিনি বাসে করে যাচ্ছি আমাদের ডে ট্যুরে। আমাদের প্রথম ডেস্টিনেশনে এসে এইমাত্র পৌঁছাইলাম। এটি হচ্ছে 750 মিটার অর্থাৎ 2460 ফুট উঁচু জাবাল সর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন আপনারা জানেন যে মক্কার কাফেররা তাকে ধরার জন্য তার পিছু নিছিল। তো তাদের থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই সাথে তার সাথী ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই তারা দুইজন এই পাহাড়ের উপর একটি গুহাতে আশ্রয় নিছিল। আপনারা বাকি ঘটনা জানেন যে কাফেররা যাতে বুঝতে না পারে যে এই গুহার মধ্যে কেউ আছে, তো সেইটা না বোঝানোর জন্য কিছু মাকড়সা আল্লাহর পক্ষ থেকে এখানে আইসা কিছু জাল বাঁধছিল। তো যেটা দেখে কাফেররা মনে করছে যে এইটার ভিতরে কেউ নাই। তো এটাই হচ্ছে সেই ফেমাস স্থান। এই ঐতিহাসিক গুরুত্বের কারণে অনেকেই আসে জায়গাটা সচক্ষে দেখার জন্য। আমি এখন পাহাড়ের উপরের দিকে উঠতেছি, অর্ধেকের বেশি উঠে ফেলছি, বাট আমি শিওর না যে একদম শেষ পর্যন্ত উঠবো কি না। তার কারণ হচ্ছে আমরা তো দেখছি নি, একটা ফুল ফ্যামিলি আসছি, 12 জন মেম্বার আছে ফ্যামিলিতে। কেউ আমার সাথে আসে নাই, সবাই গাড়িতে ওয়েট করতেছে। সো যদি উপরে উঠতে খুব বেশি সময় লাগে তাহলে আর উঠবো না, বিকজ আমি চাই না যে আমার একার জন্য সবাই গাড়ির ভিতর কষ্ট করুক। এনিওয়ে, হাফে উঠছি এবং এখান থেকে অলরেডি চমৎকার চমৎকার কিছু ভিউ পাওয়া যায় চতুর্দিকের, যেহেতু জায়গাটা অনেক উঁচু। যেহেতু ফ্যামিলির সবাই গাড়িতে অপেক্ষা করতেছে, তাই পাহাড়ের শেষ পর্যন্ত আর গেলাম না, হাফওয়ে পর্যন্ত গিয়া এখন আবার পার্কিংয়ের দিকে ব্যাক করতেছি। আপনারা এখানে আসলে ডেফিনেটলি শেষ পর্যন্ত যাইতে পারেন। ওইখান থেকে আই থিঙ্ক আরও বেশি সুন্দর ভিউ পাবেন। আর তাছাড়া এই জায়গাটার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড তো আছেই। তবে বিষয়টা আবার এমন না যে এইখানে উঠলে সওয়াব পাওয়া যাবে বা নেকি কামাই হবে, ওই ধরনের কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো কথাবার্তা বলেননি। সুতরাং আপনারা যদি এই জায়গায় আইসা শুধুমাত্র এই উদ্দেশ্যে উপরে উঠতে চান, গুহাতে যাইতে চান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এইখানে থামছিলেন, সুতরাং খুব ঐতিহাসিক একটা স্থান, এই চিন্তা করে যদি আপনারা এই জায়গায় আসেন তাহলে অ্যাবসলিউটলি ফাইন। বাট কখনো এই চিন্তা করবেন না যে এইখানে আসলে সওয়াব হবে, এইখানে আসলে নেকি পাওয়া যাবে, কিংবা এইখানে এসে নামাজ পড়লে সেই নামাজের বিশেষ কোনো গুরুত্ব আছে, এই ধরনের কিছু বিশ্বাস করবেন না। এই ধরনের চিন্তাভাবনা সম্পূর্ণ বিদাতি চিন্তাভাবনা। সো এই বিষয়টা সবসময় অ্যাটেনশন থাকেন। একটু আগে যে বিষয়টা আপনাদেরকে বলতেছিলাম পাহাড় থেকে নামার সময়, ওই সেম বিষয়টা কিন্তু এই বিলবোর্ডেও ইন্ডিকেট করা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাওর পাহাড়ে উঠা, তাতে সালাত আদায় করা, এর পাথর স্পর্শ করা, এর গাছপালায় গিরা লাগানো এবং এর মাটি, পাথর ও গাছপালা থেকে কিছু গ্রহণ করার আদেশ দেননি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তার জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুতরাং এই বিষয়ে খুব সতর্ক থাকবেন। এই জায়গা জাস্ট হিস্টোরিক প্লেস হিসেবে আপনারা ঘুরতে আসেন, কোনো সমস্যা নাই, বাট নেকির উদ্দেশ্যে সওয়াবের আশায় কিন্তু এই সমস্ত জায়গায় আসা যাবে না, সেটা হবে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে বলছে, ঠিক একইভাবে বিদআতকে পরিত্যক্ত করতে বলছে। এনিওয়ে, আমি এইমাত্র পার্কিংয়ের দিকে চলে আসলাম। এখন আমরা গাড়িতে করে চলে যাচ্ছি আজকের ডে ট্যুরের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে। আমি এখন আছি সেই ফেমাস মিনাতে। আমার সামনে অসংখ্য তাঁবু দেখতে পাচ্ছেন, মনে হয় যেন তাঁবুর শহর। মিনা হচ্ছে মূলত মাক্কা থেকে 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি ভ্যালি। এই মিনাতেই রয়েছে জামারাত, যেখানে হজের সময় শয়তানকে উদ্দেশ্য করে সিম্বলিক অর্থে পাথর নিক্ষেপ করতে হয়, এবং হজের যেই কুরবানি করতে হয় সেটাও কিন্তু এই মিনাতেই দিতে হয়। তো কথা হচ্ছে যে এখানেই কেন?
কারণ ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজার এবং তার সন্তান ইসমাইল আলাইহিসসালামদেরকে এই ভ্যালিতে রেখে গিয়েছিলেন আল্লাহর নির্দেশে, এবং তিনি যখন মাঝে মাঝে তাদের দেখতে আসতেন, তো এরকম একটি মুহূর্তে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্নে দেখেন, যেই স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে তাকে আদেশ করা হয় তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার জন্য। আল্লাহর নির্দেশ অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কুরবানি দিতে যাচ্ছিলেন, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছিল যে তার সন্তানকে তিনি আল্লাহর নির্দেশে কেন কুরবানি দিচ্ছে, যাতে করে না দেয় এই জন্য। তো তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন একটি পাথর মেরে শয়তানকে বিতাড়িত করার জন্য। সো হাজার হাজার বছর পর আমরা এখনও সেই কাজটি, সেই ট্র্যাডিশনটি কিন্তু অনুসরণ করে আসতেছি। এই জন্যই হজের একটি অংশ হচ্ছে এইখানে অবস্থান করা, কুরবানি দেয়া এবং শয়তানকে উদ্দেশ্য করে জামারাতে পাথর নিক্ষেপ করা। এখন মিনা ভ্যালি থেকে মুজদালিফা হয়ে আমরা যাচ্ছি আরাফাতের ময়দানের দিকে। মিনা ভ্যালি থেকে যেই পথটি আরাফাতের পাহাড়ের দিকে গেছে সেটিকেই মূলত মুজদালিফা বলা হয়। এখানে অবস্থান করাটাও হজের একটি অংশ। হজের মৌসুমে অবভিয়াসলি এখানে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এখানে শুধুমাত্র হাঁটার জন্য রাস্তাটা করা হয়েছে। বাট এখন যেহেতু মৌসুম না, সুতরাং খুব বেশি মানুষ নাই, সো আমরা নিরিবিলিতে আরামসে গাড়িতে করেই যেতে পারছি। এইমাত্র আমরা পৌঁছালাম আরাফাতের ময়দানে। এইখানে দেখতে পাচ্ছেন মুজদালিফা। এই পথ হয়েই আমরা এই আরাফাতে এসেছি। আরাফাতের এই পাহাড় মাক্কা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পর এই স্থানেই প্রথমবারের মতো আদম এবং হাওয়া আলাইহিসসালামদের একে অপরের সাথে দেখা হয়, এবং এই স্থানেই তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ তাদের ভুলকে ক্ষমা করে দেন। এই জন্যই এই জায়গার আরেকটা নাম হচ্ছে জাবাল আল রাহমা। আর তাছাড়া এই পাহাড়ের উপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এবং সেই স্থানকে, সেই হিস্টোরিক স্থানকে ইন্ডিকেট করার জন্য এইখানে বর্তমানে একটা পাথর বসানো হয়েছে। হজের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে মাসের 9ম দিনে এখানে এসে যোহর এবং আসর নামাজ পড়া এবং খুতবা শোনা। এখানে সালাত আদায় কিংবা দোয়া করেন, বুঝতে পারছো? মনে হয় দেখি। এখন আমরা আসলাম জাবাল আল নূরে। এটি হচ্ছে সেই বিখ্যাত পাহাড়, যেই পাহাড়ের মাথায় অবস্থিত হীরা গুহা, যেই হীরা গুহাতে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব এসেছিল। সুতরাং বুঝতেই পারছেন এটি কত ঐতিহাসিক একটি স্থান। আমি 5 বছর আগে যখন আসছিলাম তখন পুরো পাহাড় বেয়ে একদম উপরে উঠছিলাম এবং সেই গুহাতেও গেছিলাম, কিন্তু এইবার আর উপরে যাচ্ছি না, যেহেতু সাথে ফ্যামিলি আছে, সবাই অপেক্ষা করতেছে। শুধু পরিবারের সবাইকে দেখানোর জন্য এই জায়গাটায় আসলাম এবং আপনাদেরকেও কিছুটা দেখাইলাম। ড্রাইভার আমাদেরকে শেষ আরেকটি জায়গায় নিয়ে আসলো। এই জায়গার নাম হচ্ছে জান্নাত আল মুআল্লা। এটি একটি কবরস্থান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের প্রথম স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের অনেক আত্মীয় স্বজন এবং অনেক সাহাবাদের কবরও এখানে আছে। আমাদের ডে ট্যুর শেষ করে এইমাত্র আবার হোটেলে ব্যাক করলাম। এখন এইখানে বাজে বিকেল 3:30, আর ট্যুর শুরু হয়েছিল 11:40-45 দিকে। দ্যাট মিনস 3.5 ঘন্টার মতো সময় লাগে। আরও বেশিক্ষণ সময় লাগতো যদি আমরা পাহাড়ের উপরে উঠতাম, যেহেতু পাহাড়ের উপরে উঠি নাই, সো 3-3.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারছি। অ্যানিওয়ে, আপনারা তো দেখলেন যে কতক্ষণ ট্যুর ছিল এবং কোথায় কোথায় গেছি। এই সব কিছুর জন্য এই ড্রাইভারকে আমার পে করতে হয়েছে 350 রিয়াল।
যেটা এখানকার প্রাইস স্ট্যান্ডার্ড অনুযায়ী খুবই চিপ প্রাইস, এবং ড্রাইভার খুবই ভদ্র একজন মানুষ, অনেক হেল্পফুল। এবং আমাদের অনেক সময় লেট হয়েছে, যেমন আমাদের কথা ছিল 11টার সময় আমরা এই ট্যুর স্টার্ট করব, বাট 12 জনের ফ্যামিলি যেহেতু সবাই সময় মতো রেডি হইতে পারে না, আমাদের নামতে নামতে 11:40 বেজে গেছিলো। এটার জন্য কিছুই বলে নাই বা এটা কোনো রাগ করে নাই, কিছু না, খুবই ভদ্র একজন মানুষ। তো আমি রেকমেন্ড করব এই ড্রাইভারের সঙ্গে আপনারা এই ট্যুর করতে পারেন। শুধু এই ট্যুর না, জেদ্দা থেকে মক্কা আসা, এখান থেকে মদিনা যাওয়া, সব কিছুই আপনারা এই ড্রাইভারের মাধ্যমে করতে পারেন। ওনার সাথেই আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কায় আসছি, 350 রিয়াল লাগছে, এবং আগামীকাল জুমার পর এইখান থেকে আবার মদিনা যাব, সেটার জন্য 650 রিয়াল লাগতেছে। তো মোটামুটি বলা যায় যে জেদ্দা টু মক্কা, মক্কা টু মদিনা পুরো জার্নি 14 সিটের বাস, জাস্ট 1000 রিয়াল। এই ধরনের প্রাইভেট ভ্যানের জন্য 1000 রিয়াল কিন্তু এখানকার প্রাইস স্ট্যান্ডার্ড অনুযায়ী খুবই চিপ প্রাইস। তো আপনারা যদি এরকম বড় কোনো গ্রুপ নিয়ে আসেন, বড় গাড়ি দরকার, তাহলে আমি রেকমেন্ড করব এই ড্রাইভারের সাথে আপনারা ট্যুর করতে পারেন বা পুরো বিষয়গুলো অর্গানাইজ করতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ড্রাইভারের নাম্বার, নাম, সব ডিটেলস দিয়ে দিব, আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের এই ধরনের সার্ভিসের দরকার হয়। এনিওয়ে, এখন একটু হোটেলে আসলাম রেস্ট নেওয়ার জন্য। 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে মাগরিবের আগে আবার বের হব মসজিদুল হারামের দিকে। ওইখানে গিয়ে আমরা মাগরিবের নামাজ আদায় করব এবং আপনাদেরকে দেখাবো মসজিদের পরিবেশগুলো। তো আপনাদের সাথে একটু পর দেখা হচ্ছে মসজিদুল হারাম থেকে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলতেছি কারণ এখন হচ্ছে আমাদের এখানে ফজরের ওয়াক্ত। গতকাল আপনাদেরকে বলছিলাম যে মসজিদ থেকে ব্লগ করব, বাট আনফর্চুনেটলি বিভিন্ন কারণে সেটা সম্ভব হয় নাই। এনিওয়ে, আমাদের এখানে এখন সকাল 4:45, 4:45 বাজে। এখন ঘুম থেকে উঠছি মসজিদুল হারামে যাওয়ার জন্য, সেইখানে গিয়ে ফজরের নামাজ আদায় করব। যেহেতু আজকে আমাদের এখানে লাস্ট ডে, আজকে জুমাবার, সো ফজর এবং জুমা দুইটাই চেষ্টা করব মসজিদুল হারামে পড়ার জন্য। তারপরে সেইখান থেকে জুমার নামাজের পর আমরা মদিনাতে চলে যাব। তো গতকাল যেহেতু আপনাদেরকে মসজিদুল হারামের অংশগুলো দেখাইতে পারি নাই, তো চেষ্টা করব আজকে ফজরের ওয়াক্তে কিছুটা এবং জুমার ওয়াক্তে কিছুটা দেখানোর জন্য। এই ধরনের শাটল বাসে করে আমরা প্রতি ওয়াক্তে হোটেল থেকে মসজিদুল হারামে এসেছি। বাস আমাদেরকে মসজিদের একদম কাছেই নামিয়ে দেন, যেটা দেখতে পাচ্ছেন। এই বাস হোটেলের অধীনেই কাজ করে, সুতরাং একদম ফ্রি এবং 24 ঘন্টা চলাচল করে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم। এইমাত্র ফজরের নামাজ শেষ করে এখন আবার বাসের দিকে যাচ্ছি, যেই বাসে করে হোটেলে ব্যাক করব। আর দেখতে পাচ্ছেন ফজরের ওয়াক্তেও কি পরিমাণ লোক হয় জামাতে, সুবহানাল্লাহ, বিশাল বড় একটা জামাত হয়েছে। নামাজ পড়ে এইমাত্র হোটেলে ব্যাক করলাম। তো এখন কিছুক্ষণ রেস্ট নেই, যেহেতু উঠছিলাম অনেক সকাল 4:30টায় উঠছি। রেস্ট নিয়ে তারপরে 11:30টার দিকে জুমার নামাজে যাব। তো আপনাদের সাথে দেখা হবে জুমার নামাজের সময়। হোটেলের নিচে থেকে এই ধরনের শাটল বাসে করে এখন আমরা মসজিদের দিকে যাচ্ছি জুমার জন্য। আজকে জুমাবার হওয়ার কারণে মসজিদে আসার পথে অনেক ট্রাফিক ছিল, অনেক বেশি মানুষের ভিড় ছিল, এবং নামাজ শুরু হওয়ার একটু আগে এসে পৌঁছাইছিলাম মসজিদে, তাই নামাজের আগে আর কোনো ভিডিও করি নাই। জুমার নামাজ অলরেডি শেষ হয়ে গেছে, এখন লোক সংখ্যাও কিছুটা কমছে, সুতরাং এখন মসজিদের ভিতরের এবং বাইরের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। মসজিদটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুব সুন্দর দৃষ্টিনন্দন কারুকার্য দিয়ে সাজানো চতুর্দিকে।
আপনারা একটি বিষয় হয়তো বা খেয়াল করছেন যে কাবার কোনো ফুটেজ কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না। তার কারণ হচ্ছে এখন নতুন সিস্টেম করছে এখানে যে শুধুমাত্র যারা ইহরামের কাপড় পরে থাকে এবং উমরাহ করার জন্য আসে শুধুমাত্র তারাই কাবার সামনে যেতে পারে। আই থিঙ্ক সিদ্ধান্তটা অনেকের কাছে খারাপ লাগলেও আমার কাছে ভালো মনে হয়েছে এবং যুক্তিসম্মত মনে হয়েছে। কারণ আপনারা চিন্তা করেন যে প্রতিনিয়ত এইখানে ওমরা করতে আসার লোক সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে এবং এই যে এত লোক সংখ্যা বাড়তেছে, আবার এর মধ্যে যারা ওমরা করছে অলরেডি বা শুধুমাত্র কাবার সামনে দেখার জন্য আসে, তো এই এত লোকের ভিড় হইলে কিন্তু জায়গাটা মানে অনেক বেশি লোক হয়ে যায়। তাই এই সিস্টেমটা করছে যে অপ্রয়োজনীয় কাজে এখন আর কাবার সামনে যাওয়া যাবে না, শুধুমাত্র যারা এহরামের কাপড় পরা থাকে এবং ওমরা করতে আসে তারাই ভিতরে ঢুকতে পারে এবং কাবার সামনে যাইতে পারে। এবং এটার জন্য একটা আলাদা গেট তারা বানাইছে, শুধুমাত্র ওই একটা গেট দিয়েই কাবার সামনে যাওয়া যায়। আজকে যেহেতু জুমাবার, এই জন্য চতুর্দিকে প্রচণ্ড রকমের ভিড়। জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে আমার হোটেলে আসতে নর্মালি সব কিছু মিলিয়ে টাইম লাগে 10-12 মিনিট, সেখানে আজকে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো টাইম লাগলো। এত ট্রাফিক সব জায়গায়। এমনকি আমার হোটেলের যে লিফট আছে, এই লিফটের নিচু থেকে 29 নম্বর ফ্লোরে, যে ফ্লোরে আমি আছি, এই ফ্লোরে আসতে আমার সময় লাগছে মেবি 5-7 মিনিট। প্রত্যেকটা ফ্লোরে থেমে থেমে আসতে হয়েছে। সো প্রচণ্ড ট্রাফিক সমস্ত জায়গায়। এনিওয়ে, এইখানে এখন অলমোস্ট 2:30 বেজে গেছে। আমাদের ড্রাইভার অলরেডি চলে আসছে এবং হোটেলের সামনেই অপেক্ষা করতেছে। তো মোটামুটি আমাদের সব কিছু রেডি, আর হয়তো বা 5-10 মিনিটের মধ্যে আমরা হোটেল থেকে চেক আউট করে চলে যাব মদিনার উদ্দেশ্যে। ওকে, আমরা এইমাত্র হোটেল থেকে চেক আউট করে এখন মদিনার উদ্দেশ্যে রওনা দিছি। ড্রাইভার বলল যে 4.5 ঘন্টার মতো সময় লাগবে, বাট আই গেস আরেকটু বেশি সময় লাগবে, বিকজ আমরা এখন পর্যন্ত কেউ লাঞ্চ করি নাই। সো ড্রাইভারকে বলছি যে পথের মাঝখানে কোথাও স্টপ করতে লাঞ্চের জন্য, তো 2.5 ঘন্টা পর হয়তো আমরা একটা ব্রেক নিব। সো আই থিঙ্ক সব মিলিয়ে 4.5 ঘন্টা প্লাস যদি 1 ঘন্টা ব্রেক নেই, 5.5 ঘন্টা 6 ঘন্টার মতো সময় লাগবে। এখন এইখানে বাজে দুপুর 3টার মতো। সো 6 ঘন্টা যদি লাগে, রাত 8:30-9টার মধ্যে আমরা মদিনাতে থাকতে পারবো ইনশাল্লাহ। এইমাত্র গুগল ম্যাপসে চেক করলাম, মক্কা থেকে মদিনা হচ্ছে 445 কিলোমিটার দূর। সো দেখা যাক পথটা কীরকম। আশা করি ল্যান্ডস্কেপগুলো খুব সুন্দর হবে। আড়াই ঘন্টা ড্রাইভের পর একটা প্লেসে স্টপ করলাম ব্রেক নেওয়ার জন্য। নামার পরে ফার্স্ট অফ অল নামাজটা পড়ে ফেলছি, কারণ আসরের রক্ত প্রায় শেষ হয়ে যাইতেছিল। কিছুক্ষণ আগে নামাজ পড়লাম। এখন আমার সামনে অনেকগুলো প্লেস দেখতেছি খাওয়ার জন্য। আমরা এখনও লাঞ্চ করি নাই, সো এখন দেখি যে কোন জায়গায় লাঞ্চ করা যায়। তারপরে লাঞ্চ করে আমরা আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিব। আর এই জায়গাটা কীরকম সেটাও আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক বড় ওপেন একটা স্পেস। এইখানে মসজিদ আছে। সৌদিতে আসার পথে দেখলাম এইখানে যতগুলো ব্রেক নেয়ার এরকম স্পট আছে, প্রত্যেকটা জায়গায় একটা মসজিদ থাকে। তারপরে এখানে পেট্রোল স্টেশন আছে অবভিয়াসলি তেল নেওয়ার জন্য, আর ওই দিকটাতে হচ্ছে সব রেস্টুরেন্ট। তো চলুন কাছে থেকে দেখা যাক এখানে কি কি খাওয়ার প্লেস আছে। আমার ফ্যামিলির লোকজন একটু আগে ফোন দিয়ে বলল যে ওরা বার্গার কিংয়ে অলরেডি ঢুকে গেছে। সো আমার আপাতত কোনো চয়েস নাই, আমিও বার্গার কিংয়েই যাচ্ছি। আমাদের ইউকেতে সাধারণত অনেক হালাল খাবার পাওয়া গেলেও বার্গার কিংয়ের হালাল কোনো ব্রাঞ্চ নাই, যার কারণে বার্গার কিং কখনোই খাওয়া হয় না লন্ডনে। তো যেহেতু হালাল পাইলাম, এখানে একটু খেয়ে দেখি কীরকম। অনেক বছর পর বার্গার কিং খাওয়া হবে। প্রায় 1.5 ঘন্টা ব্রেকের পর এখন আমরা আবার নতুন করে আমাদের যাত্রা শুরু করলাম মদিনার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন অলরেডি অন্ধকার হয়ে গেছে, কারণ এখানে এখন সন্ধ্যা 7টার মতো বাজে। সো দেখা যাক কতক্ষণ লাগে মদিনা যাইতে এবং কয়টায় গিয়ে পৌঁছাই। আমাদের এইখানে এখন রাত 11:30টার মতো বাইজে গেছে। মদিনাতে আইসা সঠিক সময় পৌঁছাইছিলাম সন্ধ্যা 8:30টার সময়।
বাট একটা দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা হয়েছে আমাদের মদিনাতে যে হোটেল ছিল সেটা ছিল এয়ারবিএনবির মাধ্যমে। এয়ারবিএনবি আমরা ইউরোপে অনেক দেশে অনেক জায়গায় ইউজ করছি, কখনোই বাজে কিছু পাই নাই। বাট আনফর্চুনেটলি এইবার একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। বেসিক্যালি আমরা যখন আসছি, আসার পরে রুম ফ্ল্যাটের ভিতরে যখন ঢুকছি, ঢুকার পর দেখি যে ফ্ল্যাটটা ঠিক আছে, সুন্দর, খারাপ না, বাট যত বেডশিট ছিল বা ফ্লোর ছিল সব কিছু একদম অপরিষ্কার ডার্টি অবস্থায় রয়ে গেছে। মানে এমন একটা বিশ্রী অবস্থা ছিল যে ওই বিছানাতে ঘুমানোর মতো অবস্থা ছিল না। তারপরে সেই ফ্ল্যাটের যে যারা কাজ করে এখানে এদেরকে ডাইকা আইনা সমস্ত কিছু বেডশিট কিনানোর পরে এগুলো সব কিছু ঠিকঠাক করার পরে এখন মোটামুটি ঠিক হয়েছে, কোনো রকম ঘুমাইতে পারতেছি। বাট এইটার পিছনে দৌড়াদৌড়ি করতে করতে, কাজ করতে করতে রাত 11:30 বাইজা গেছে। সো আমার ইচ্ছা ছিল এই ব্লগে আপনাদেরকে মদিনার কিছু প্লেস দেখাবো। আমি যেই অ্যাপার্টমেন্টে আছি এইখান থেকে মসজিদে নববী খুব বেশি দূরে না, হাইটা যাইতে জাস্ট 10-15 মিনিটের মতো সময় লাগে। তো ইচ্ছা ছিল এইখানে আইসা ফ্রেশ হয়ে তারপরে মসজিদে নববীর দিকে যাব। বাট আনফর্চুনেটলি এই দুর্ঘটনার কারণে সেইটা আর সম্ভব হইল না। এনিওয়ে, যেই বিষয়গুলো আজকে দেখাইতে পারলাম না এই ব্লগে, আপনাদেরকে আমি আগামীকাল দেখাবো ইনশাল্লাহ। তো আজকের এই ব্লগ আমি এখানেই শেষ করতেছি। যারা যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সাউদি রিলেটেড এই ব্লগ সিরিজ কন্টিনিউ করতে থাকেন, কারণ এই ব্লগে আপনাদেরকে এমন এমন কিছু স্থান দেখানোর চেষ্টা করব যে সমস্ত স্থান সম্পর্কে অনেকে জানেও না যে এত সুন্দর স্থান সাউদিতে আছে। তো ঠিক আছে, আপনারা ব্লগ কন্টিনিউ করতে থাকেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।